আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নলেজ স্কয়ার পক্ষ থেকে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপুল হোসেন। আজকে আমরা কথা বলবো কম্পিউটার সিস্টেম ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে। আজকে আমরা যে যন্ত্রাংশ নিয়ে কথা বলবো সেটি হলো কম্পিউটার প্রসেসর। আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে প্রসেসর শব্দটি নিশ্চয়ই অনেকবার শুনেছেন। প্রসেসরকে মূলত সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়ে থাকে, যার বাংলা অর্থ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। আজকে আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো প্রসেসর কি, প্রসেসর কাকে বলে, প্রসেসরের কাজ কি। তাহলে চলুন আলোচনার দীর্ঘ না করে এক নজরে দেখে নেই প্রসেসর কি বা প্রসেসর কাকে বলে। দেখুন, প্রসেসর হলো কম্পিউটারের হার্ডওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়ে থাকে। এটি একটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয়। প্রসেসর কম্পিউটার ব্যবহারকারীর প্রদানকৃত নির্দেশনাবলী সুশৃঙ্খলভাবে পালন করে থাকে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে। এ কারণে প্রসেসরকে একটি কম্পিউটারের মস্তিষ্ক বলা যেতে পারে। প্রসেসর ব্যতীত কম্পিউটার প্রায় অকল্পনীয় বললেই চলে। সহজ কথায়, কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে প্রসেসরটি বা যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে কম্পিউটারের প্রসেসর বলে। এখন প্রশ্ন হলো, এই প্রসেসরের কাজ কি? দেখেন, সহজ ভাষায় যদি বলা হয় তাহলে প্রসেসরের কাজ হলো ইউজারের কমান্ডগুলিকে নিয়ে প্রসেস করে আউটপুটের মাধ্যমে ইউজারকে রেজাল্ট দেখানো। কম্পিউটারের পুরো প্রসেসিংয়ের এই কাজটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ দ্বারা সংগঠিত হয়ে থাকে। উপরে আমরা কম্পিউটারের প্রসেসর সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। এবার আমরা কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখুন, মাদারবোর্ড হলো পুরো সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। মাদারবোর্ডের মাধ্যমেই কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যারগুলো একে অপরের সাথে যোগাযোগ করে কার্য সম্পাদন করে থাকে। মাদারবোর্ডের ক্ষমতা যত বেশি থাকে, অন্যান্য হার্ডওয়্যারগুলো এর থেকে তত বেশি সাপোর্ট পায় এবং খুব দ্রুত কাজ করতে পারে। তাই মাদারবোর্ডকে কম্পিউটারের মা বলা হয়ে থাকে। এক কথায় যদি বলি তাহলে মাদারবোর্ড হচ্ছে মূল সার্কিট বোর্ড, যা সিপিইউ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সহ কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যারগুলোর হোম বেস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর মূল কাজ হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে ইলেকট্রনিক যোগাযোগ স্থাপন করানো। এ পর্যায়ে আমরা মাদারবোর্ডের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নেই। দেখুন, মাদারবোর্ড তার গঠন এবং কাজের উপর নির্ভর করে মূলত 5 প্রকারে বিভক্ত, যথা স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড, মাইক্রো এটিএক্স মাদারবোর্ড, মিনি এটিএক্স মাদারবোর্ড এবং ন্যানো আইটিএক্স মাদারবোর্ড ও পিকো আইটিএক্স মাদারবোর্ড। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বের বিষয়। আগামী পর্বে আমরা কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নলেজ স্কয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ।